হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আমার এই ফটোগুলো দেখছো। দিনটা ছিল 31 জানুয়ারি। আমাদের ছিল স্টাফ পিকনিক। আমরা এই যে বাসে করে চলে যাচ্ছি পিকনিকে। আমাদের এই যে সব টিচার্সরা যেখানে খুশি সেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর আমরা এনজয় করতে করতে এই যে আমার বান্ধবীর সাথে বসে আমরা চললাম আমাদের ডেস্টিনেশনে। ওই যে সামনে একটা দেখতে পাচ্ছ, ওটা হলো আর একটা বাস। তো দুটো বাসে করে আমরা সব টিচার্সরা মিলে এনজয় করে চলে যাচ্ছি পিকনিক করতে। হ্যাঁ, বছরে একটা দিন যেটা আমরা সবাই মিলে খুবই আনন্দ করি। যে কোনো একটা জায়গা বেছে নেওয়া হয়, ওই যে ওটা আগে আগে যাচ্ছে, আমরা পেছনে ওই আগে পিছে করে আমরা দিব্যি পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমরা ওই দিন খুব মজা হুল্লোড়, অনেক কিছু গল্পগুজব, অনেক কিছু করা হয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, আসলে আমরা আর্লি মর্নিং পৌঁছে যাচ্ছিলাম, তো ওই জন্য খুব স্মুথভাবে যাওয়া হচ্ছিল, রাস্তাটাও পুরো ফাঁকা ফাঁকা। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, সবাই নামছে। তোমরা হয়তো ওয়েট করছো যে আমি কোথায়। আমি আছি দেখো পেছন দিকে সবার লাস্টে, একদম ধীরে সুস্থে আমাকে নামানো হয়েছে। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে অবশ্যই, বাট হ্যাঁ, আলটিমেটলি আমি নামতে পেরেছি। এখন আমি ওয়েট করছি যে সবাই যাতে নেমে যাক, তারপরে আমি নামবো। ধীরে সুস্থে নেমে তারপরে আমি যাব। অ্যাকচুয়ালি পায়ে প্রবলেম হওয়ার পর থেকে একটু সিঁড়িতে ওঠানামা করতে তো প্রবলেম, সেই জন্যই আর কি আমার একটু টাইম লেগেছে। তোমরা দেখো আমি এই পিকনিকে কি কি করছি আর কেমন করে এনজয় করছি। তোমরা তো অবশ্যই আমার ছোট ছোট শর্টসে, আমার পিকচার্সে দেখছোই যে আমি কিভাবে কি এনজয় করেছি। আশা করি তোমার এই মিনি ব্লগটাও ভালো লাগবে। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো আমি কিভাবে কিভাবে কি কি করলাম। এই যে দাঁড়াও, এখনো লোকজন বাকি আছে, প্রচুর হুল্লোড়। এই যে এবার হলো গুটি গুটি পায়ে আমার পালা। দেখি এই আমার সব গ্রুপটা নামছে। এবার আমরা ভেতরে ঢুকবো। এই যে আমাকে রাম স্যার হেল্প করতে এসছে, এই যে আমার বান্ধবীও আসছে আমাকে হেল্প করতে। তোমরা দেখো, হ্যাঁ, স্টিক দ্বারা এর দ্বারা যেমন করে পারো আমাকে নামানো হয়েছে। এই যে আলটিমেট আমি পেরে গেছি একদম। চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই আর দেখাই যে আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি এনজয় করলাম আমরা। চলো, এই ছোট্ট ছানাটাও গেছিলো আমাদের সাথে, ও খুব মজা করেছে, এনজয় করেছে। ওই দেখো দূরে একটা ডাক, নিজেদের মধ্যে ওরা খেলছে। অ্যাকচুয়ালি জায়গাটা ছিল একটু গ্রাম টাইপের, সেই জন্য পুকুর, হাঁস ওগুলো তোমরা সব পাবে। এই যে আমরা ঢুকে গেলাম ভিতরে। এই যে এখানে মারিগোল্ড এসবের গার্ডেন, আমাদের জন্য ওইদিকে চেয়ার রাখা হয়েছে যাতে আমরা এনজয় করে বসতে পারি। এইদিকে ছিল গোলাপের গার্ডেন। বিভিন্ন জায়গায় অনেক ফটো তোলা হয়েছে, সেগুলো আরও আসতে চলেছে, আমি দেব, তোমরা দেখবে। আর এই যে এখানে তুমি দেখেছো, তোমরা সবাই দেখেছো যে আমার এখানে রিলস বানানো হয়েছে, প্রচুর ফটো তোলা হয়েছে। ওই যে সামনে যে একটা রুম দেওয়া হয়েছে, ওই রুমটাতেই সবাই রেস্ট নিয়েছে, যার যার বসার, বাইরে ঘোরার। এই যে এইটা হলো রুমটা যেখানে আমরা পৌঁছে গেছি। এখানে ছিল 3টে বেড, বহু বড় সড়ো বেড ছিল। তারপরে ছিল ওয়াশরুম, আর এই যে সুন্দর করে রুমটা ডেকোরেট করা ছিল, টেরাকোটা ফেরাকোটা, তারপরে একটু গ্রাম্য গ্রাম্য টাইপের মতন ছিল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ওখানে সবাই মিউজিক এনজয় করছে, সবাই ওয়েট করছে। এই যে অর্ধেকদের খাওয়া হয়ে গেছে,
তারা ওখানে ওয়েটিং, কেউ বসবে বলেও ওয়েট করছে। আর এই যে চলে এসছে আমাদের গরম গরম মটরশুঁটির কচুরি, আর চলে এসছে আলুর দম। হ্যাঁ, অফকোর্স সাথে মিষ্টিও ছিল, নলেন গুড়ের রসগোল্লা। এইটা খেয়ে হজম করে আমরা খুব এনজয় করেছি। আবার এই দেখো, আমি একটু টেস্ট করে দেখি প্রথমে কেমন। টেস্টি। চলো, খাওয়া দাওয়া করে সবাই খেলাধুলা শুরু করে দিয়েছে। আর যার যেটা ইচ্ছা সে করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ এখানে রিল সেট রেডি করছে, কেউ দোলনা দুলছে, যার যেটা ইচ্ছা যারা করছে। জেন্টসরা ক্রিকেটের প্রিপারেশন নিচ্ছে। তারপরে চলে এসছে মাঝখানে কফি ব্রেক, আর সাথে ছিল পকোড়া। পকোড়াতে ছিল চিকেন পকোড়া, চিকেন পকোড়া মানে চিকেন 65, ইয়েস। আর ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন। আমি একটু চলে গেছি লাঞ্চের দিকে। এখানে লাঞ্চে প্রিপারেশন হচ্ছে, সব কিছু তুলতে হবে তো, নালে একটা মেমোরি ক্রিয়েট হবে কি করে। ওই জন্য আমি চলে এসেছিলাম লাঞ্চের জায়গাতে। এই যে এখানে উনি পেঁয়াজ কাটছেন, ওখানে অনেক কিছু তৈরি করা হচ্ছে, মশলা, জল। আর এইটা ছিল একটু পিকনিকের ভাইবসটার পেছন দিক অ্যাকচুয়ালি। আমি আমার বান্ধবীর সাথে পেছন দিকে চলে গিয়েও একটু ফটো টটো তুলে আসলাম, একটু ভিডিও, একটু কিছু না কিছু করে রিলস। তারপরেই দেখতে পেলাম এই দেখো ইজিপশিয়ানের মতন কি সুন্দর একটা জিনিস বানানো আছে, দারুণ লাগলো ব্যাপারটা। এখানেও কয়েকটা ফটো তোলা হলো, দিয়ে বাস আমি চলে এলাম একটু ভিডিও করতে। হ্যাঁ, এই যে, আর এইটা ছিল সেই জায়গাটাই, দেখো কি সুন্দর করে সাজানো আছে, তাই না? ওই বিষ্ণুপুর বিষ্ণুপুর টাইপের মতন সাজানো। আমাদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, শান্তশিষ্ট। এই দেখো এখানেও রাখা আছে কয়েকটা মুখোশ। আর এইটা ছিল সামনের এরিয়াটা, সামনের এরিয়া গার্ডেনটা, যেখান দিয়ে আমি একটু আগে হেঁটে আসছিলাম সেইখানে, ওই জায়গাটা। আর এই যে সেই রুমটা, সবাই নিজের ব্যাগ ফ্যাগ রেখে যার যেটা করার করে আরাম করে এনজয় করছে। আমি চলে গেলাম তারপরে একটু ঝুলাতে, একটু ঝুলায় তুলে নিলাম। আমি দুলতে আমি খুবই ভালোবাসি, যেখানে খুশি যদি আমি একটু ঝুলা পাই তারপরে তো বাস কে আমাকে দেখে। বাস একটু দোলনা দুলে তারপরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে এগাতে থাকলাম। তারপরেও শেষ হয়নি পিকনিক, তারপরেও আমাদের গেমস বাকি ছিল। ছিল আমাদের এই যে লাঞ্চ চলে এসছে, ফিশ ফ্রাই, স্যালাড, কাসন্দি, জলের বোতল, আর খুব টেস্টি ছিল এই যে বাসন্তী পোলাও, মাটন, আর ছিল লাস্টে ডেজার্টে রসমালাই। এইভাবে খাওয়া দাওয়া করে আমরা পিকনিকটা এনজয় করলাম। দারুণ কেটেছে সেই দিনটা। টাটা।